আজ আরিশার বাবার ডে অফ ছিল, ভেবেছিলাম একটু ভালো মন্দ রান্না করব, বাহিরে বেড়াতে যাব, কিন্তু তার কিছুই হলো না। আসলে মধ্যবিত্তদের জন্য মাসের শুরু আর শেষ বলে কিছুই থাকে না। আর একটা মেয়ে বিয়ের পর তার স্বামীর সংসারে যতই করুক না কেন, বেলা শেষে তার কপালে অপমান আর অবহেলা ছাড়া কিছুই জোটে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমরা তো বেশ ভালো আছি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ ছিল আরিশার বাবার ডে অফ। ভেবেছিলাম যে আজ অনেক কিছুই করব, ভালো মন্দ রান্না করব, বাহিরে একটু বেড়াতে যাব, তার কোনো কিছুই হলো না। আমার কি মনে হয় জানেন, খাঁচায় বন্দি পাখি আর বিবাহিত মেয়েদের মধ্যে না কোনোই পার্থক্য নেই। যেহেতু মাসের শেষ, ফ্রিজে তেমন কোনো কিছুই নাই, শুধু কিছু মাছ আছে, মাংস তো একদমই নাই। তাই তাকে বললাম যে যাও বাজার থেকে একটু মাংস নিয়ে এসো, রান্না করি, কারণ তুমি তো আজ বাসাতেই আছো। তারপর সে বাজারে গেল, কিন্তু সঙ্গে মেয়েকে নিয়ে গেছে, আর মেয়েকে নিয়ে বাহিরে গেলে তাড়াতাড়ি বাসায় ফেরা একদমই মুশকিল। সে বাহিরে গেলে একদমই বাসায় ফিরতে চায় না, আর সে মাংস নিয়ে বাসায় ফিরতে অনেক বেশি লেট করে ফেলেছে। এরই মধ্যে আমি সংসারের অনেক কাজ গুছিয়ে ফেলেছি, তাদের অপেক্ষা করতে করতে শেষ পর্যন্ত আমি রান্না বান্নার ব্যবস্থা করে ফেলেছি। আর এইদিকে রুমে তেমন কোনো জিনিসই এখনো কেনা হয়নি, আর যেটুকু আছে সেগুলো আমার মেয়ে একদম ভেঙে চুরে শেষ করে ফেলছে। তাই ভাবছি মেয়ে বড় না হওয়া পর্যন্ত রুম গুছানোর জন্য আর কোনো কিছুই কিনবো না, কিনে কি লাভ, সে তো নষ্ট করেই ফেলবে। আর এই দেখেন মাংস নিয়ে তো বাসায় এসেছে, কিন্তু একদম শেষ বেলায় মনটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল যে রাগ করে আর মাংসই রান্না করিনি। যেহেতু সে মাংস নিয়ে আসতে অনেক লেট করছিল আর রান্না বান্না করারও অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই ফ্রিজে মাছ এবং সবজি ছিল, সেগুলোই বের করে একদম রেডি করে নিয়েছি। যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা আর রাতের বেলা কিন্তু বাচ্চা নিয়ে বাহিরে থাকা একদমই ঠিক নয়, তাই ভেবেছিলাম যে তাড়াতাড়ি রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাহিরে বেড়াতে যাব আর রাত হওয়ার আগেই ফিরে আসব। কিন্তু রান্না বান্না করতে যেহেতু অনেক লেট হয়ে গেছে, তাই আর বাহিরে যাইনি। সে আমাকে বারবার বলছিল যে তুমি রেডি হচ্ছ না কেন, তুমি না বাহিরে যেতে চেয়েছিলে। কিন্তু তাকে কে বোঝায়, এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে, আর শীতের দিনে সন্ধ্যাবেলা বাচ্চাকে নিয়ে বাহিরে যাওয়া একদমই ঠিক নয়। আর যেহেতু ঢাকায় এখন প্রচুর পরিমাণে ঠান্ডা, আর রাতের বেলা বাহিরে কিন্তু অনেক বেশি বাতাস থাকে, আর বাহিরে গিয়ে রিক্সায় ঘোরাফেরা করতে গেলে কিন্তু বাচ্চার একদম ঠান্ডা লেগে গিয়ে অসুস্থ হয়ে যেতে পারে। আর একটা বাচ্চা যখন অসুস্থ হয়ে যায়, সেই দোষটা সব সময় কার ঘাড়ে এসে পড়ে আপনারাই বলেন তো? আসলে রে ভাই, একটা মেয়ে যখন মা হয়ে যায়, তার যে পায়ে পায়ে কত রকমের দোষ। বাচ্চা যদি একটা হাঁচি দেয়, তাতেও মায়ের দোষ। বাচ্চার যদি সর্দি লাগে, সেটাও মায়ের দোষ। আসলে একটা কথা কি জানেন, মায়ের চেয়ে তার সন্তানকে না কেউ বেশি ভালোবাসে না। একটা মা কখনোই চায় না তার সন্তান অসুস্থ হোক, আর তার সন্তান অসুস্থ হলে কিন্তু সবার চেয়ে তার কষ্টটাই বেশি হয়। আর রাতের পর রাত জেগে মাকেই কিন্তু বাচ্চার সেবা যত্ন করতে হয়, অন্য কেউ করতে আসে না। আর এই যে দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু রান্না বান্না প্রায় শেষ করে ফেলেছি, আর রান্না বান্নার ফাঁকে কিন্তু কিছু পেঁয়াজ কুচি করে রাখছি আগামীকালকের জন্য। আসলে আমরা বাড়ির বউরা কি একটা কাজ নিয়ে পড়ে থাকলে হয়, আমাদেরকে একসঙ্গে হাজারটা কাজ করতে হয়। তারপরেও সামান্য পান থেকে চুন খসলেই কত যে কথা শুনতে হয়, বাদ দেন সেসব কথা। দেখেন সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভুনা করা হয়েছে, আর এইদিকে আমি কিছু কুমড়া বড়ি ভেজে নিচ্ছি। সবজিতে কুমড়া বড়ি দিলে কিন্তু ইদানিং খেতে আমার বেশ ভালো লাগছে। প্রথম প্রথম খেতে আমার একটুও ভালো লাগতো না, এখন কেন জানি না একটু একটু ভালো লাগে। আর এই যে দেখেন আমি এখন কুমড়া বড়ি আর ভেজে রাখা মাছগুলো সবজিতে দিয়ে দিলাম, সাথে কিন্তু আমি একটু ডিমও দিয়েছি। সকালবেলা ডিম ভাজি করেছিলাম, একটু রয়ে গেছে, তো ঠান্ডা ডিম খেতে কিন্তু একটুও ভালো লাগে না, তাই এই সবজির মধ্যেই দিয়ে দিলাম। এক ঢিলে দুই পাখি মারা আর কি। আর এখন দেখেন তরকারি রান্না প্রায় শেষ, আর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, আর কিন্তু একটু ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি। ভেবেছিলাম লেট করে বাজার থেকে এসেছে, তাই সবজি দিয়ে ভাত খাইয়ে তাকে তার ছুটির দিনে প্রতিশোধ নেব। আর জামাই বেটা খেয়ে টেয়ে কি বললো জানেন? আহা কি স্বাদ, একদম হাতের কনুই সহ চেটে চেটে খেয়েছি। আর তার মুখে এই কথা শোনার পর আমার রাগ তো পা থেকে একদম মাথায় উঠে গেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।